সবাইকে সুমনস গ্রামার ওয়ার্ল্ডের পক্ষ থেকে আরও একবার সুস্বাগত জানিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব তৃতীয় ধাপের প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে, বা পরীক্ষাটা কতটা সহজ হলো বা কতটা কঠিন হলো, বা কত মার্ক পেলে আপনি ভাইবা পরীক্ষার জন্য উত্তীর্ণ হবেন, বা উপজেলা এবং সদর বা প্রত্যন্ত অঞ্চলভেদে কাটমার্ক কেমন হবে সেই ব্যাপারটা নিয়ে। তো আমি আগেও আমার ভিডিওতে প্রথম এবং দ্বিতীয় ধাপের কাটমার্ক নিয়ে আলোচনা করেছিলাম, এবং প্রথম ধাপের কাটমার্ক অনেকটাই মিলে গেছে। তো দ্বিতীয় ধাপের কাটমার্কটাও আমি দিয়ে দিয়েছি, এবং তৃতীয় ধাপের কাটমার্ক নিয়ে এখন কথা বলবো। তো আমার তৃতীয় ধাপের নিয়োগ পরীক্ষার জন্য আমি একটি সাজেশন দিয়েছিলাম, এবং সেই সাজেশনে আমি বলেছিলাম যে আসলে আপনারা যে ধারায় পড়াশোনাটা করছেন সেই ধারাতেই থাকুন। বাড়তি কিছু জিনিস আপনারা পড়তে পারেন, কারেন্ট অ্যাফেয়ার সহ অন্যান্য ব্যাপারগুলো, কিন্তু অনেকেই কি করছে, মূলধারা থেকে বেরিয়ে এসে তারা নতুন নতুন পড়া শুরু করছে। তো যারা এই মূলধারা থেকে বেরিয়ে এসেছিল তাদেরই কিন্তু পরীক্ষাটা খারাপ হয়েছে। তো যারা প্রথম এবং দ্বিতীয় ধাপে পরীক্ষা দিয়েছে, আমার এই প্রশ্ন সমাধান ভিডিওতে অনেকেই কিন্তু এসে কমেন্ট করেছেন যে প্রথম ধাপের পরীক্ষার থেকে অনেক সহজ হয়েছে, দ্বিতীয় ধাপের পরীক্ষাটা সব থেকে বেশি কঠিন হয়েছে। তো আসলে প্রথম ধাপের পরীক্ষাটা মোটামুটি স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়েছিল এবং বিসিএস প্যাটার্নে হয়েছিল, এবং দ্বিতীয় ধাপের পরীক্ষাটা আসলে স্ট্যান্ডার্ড বলা যায় না, দ্বিতীয় ধাপের পরীক্ষাটাই আরও বেশি কঠিন হয়েছিল। তবে তৃতীয় ধাপের পরীক্ষাটা তুলনামূলকভাবে প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপ থেকে কিছুটা সহজ হয়েছে, কারণ এখানে প্রাথমিক এবং গণশিক্ষা অধিদপ্তর কিন্তু মোটামুটি তাদের যে মূল ফরম্যাট, অর্থাৎ পূর্ব বছরগুলোতে যে ফরম্যাটে তারা কোশ্চেন করতো ঠিক সেই প্যাটার্নেই কিন্তু আজকে কোশ্চেনটি হয়েছে। তো আজকে যাদের কমন মিস্টেক বেশি হয়েছে তাদেরই কিন্তু পরীক্ষাটা খারাপ হয়েছে। তো আসলে একটা পরীক্ষা ভালো হতে গেলে আগে আপনাকে কমন জিনিসগুলো ভুল করা যাবে না, এমন একটা স্থিরতায় থাকতে হবে। তো কমন মিস্টেক যখনই হবে তখনই কিন্তু আপনি অন্যদের থেকে পিছনে পড়ে যাবেন। তো আজকের কোশ্চেন অ্যানালাইসিস করে যেটা দেখলাম যে আজকে কিন্তু সাম্প্রতিক তথ্যগুলো অনেক বেশি ছিল, এবং সাম্প্রতিক তথ্যগুলো বেশি থাকলেও সেগুলো কিন্তু সহজ ছিল, এবং সেগুলো যদি আপনি 3 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে থাকবেন তো অবশ্যই পারবেন। তো তারপর যেটা হয়েছে, আজকে ম্যাথ কিন্তু অনেক রিপিটেড এবং বাংলাও অনেক রিপিটেড, ইভেন ইংলিশটাও কিন্তু অনেক রিপিটেড কোশ্চেন হয়েছে। তো আজকে আমি বলবো 80টি কোশ্চেন যদি অ্যানালাইসিস করা হয় তো এখান থেকে প্রায় 60-65টা কোশ্চেন কিন্তু আপনার রিপিটেড কোশ্চেন। তো যারা পরীক্ষাতে কমন মিস্টেকগুলো করে এসছেন তারা কিন্তু হায়তাশ করছেন, এবং বিশেষ করে যারা আজকে এই পরীক্ষাটা দেয়নি, প্রথম ধাপে এবং দ্বিতীয় ধাপে পরীক্ষাটা দিয়েছিলেন, তারা কিন্তু এই কোশ্চেন থেকে বাইরে থেকেও অনেকভাবে আফসোস করছে যে এই কোশ্চেনটা অনেক সহজ হয়েছে, এটা আমি পরীক্ষা দিলে আরও বেশি পেতাম। কিন্তু তারপরে আমি বলবো যে যারা পরীক্ষার হলে আজকে পরীক্ষা দিয়ে এসেছেন, পরীক্ষার হল আর বাইরে থেকে কোশ্চেন দেখা সম্পূর্ণ আলাদা জিনিস, এগুলো আমি আগেও আপনাদের বলেছি। তো যাই হোক, এখন আমি মূল কথায় আসি যে আজকের পরীক্ষায় কত পেলে আপনি ভাইবার জন্য উত্তীর্ণ হবেন। দেখুন, আমরা কিন্তু যদি সমগ্র বাংলাদেশের বিবেচনাটা করি তো আমি বলবো যে 55 থেকে 60, তো 55 থেকে 60 কিন্তু আজকে কাটমার্ক হবে। তো এখানে 60 বলতে আসলে 55 বা 59 এমন মার্ক হতে পারে যদি আপনি সদর উপজেলার পরীক্ষার্থী হয়ে থাকেন বা জেলা সদরের পরীক্ষার্থী হয়ে থাকেন, তো অবশ্যই আপনাকে কিন্তু 58 থেকে 60 এর মধ্যে একটা নাম্বার পেতে হবে। আর আপনি যদি গ্রামের পরীক্ষার্থী হয়ে থাকেন বা আপনি প্রত্যন্ত অঞ্চলের পরীক্ষার্থী হয়ে থাকেন তো অবশ্যই আপনার কাটমার্ক 55 হবে। তবে এই 55 থেকে কিন্তু কোনো কোনো উপজেলাতে 52-53 হতে পারে। প্রত্যন্ত যে অঞ্চলগুলো যেখানে আসলে শিক্ষার হার কম বা পদ অনেক বেশি আছে, পরীক্ষার্থী কম, সেই সমস্ত উপজেলাতে আপনারা কিন্তু 52 থেকে 53 পেলে ভাইবার জন্য উত্তীর্ণ হবেন। এবং আপনি যদি কোনো শহরে বা কোনো জেলা সদরের পরীক্ষার্থী হয়ে থাকেন তো অবশ্যই আপনাকে 58 থেকে 60+ মার্ক পেতে হবে। তো যাই হোক, আমি বলবো যে যারা মোটামুটি 55+ মার্ক পাবেন এমন আশা আপনাদের মনে আছে, তারা সবাই ভাইবার জন্য প্রস্তুতি নেবেন। কোনো তথ্য জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, এবং আপনি চ্যানেলটি নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন, কারণ আমি আমার চ্যানেলে নিয়মিতই আপনাদের নিয়োগ পরীক্ষা সংক্রান্ত আপডেট তথ্য দিয়ে থাকি। তো ভালো থাকবেন।